সমাজে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গারকে দেখতে পাওয়া যায়, তারা বলে ফুরফুরায় পীর আছে, এরকম বলে না? বলে না? ফুরফুরায় পীর নেই। কিছু মুসলমানের বাচ্চারা এই রকম আছে, তারা আলেমদের গালি দেয়, তারা পীরজাদাদের গালি দেয়, তারা হাক্কানি আল্লাহর ওলিদের গালি দেয়। কাদের গালি দিচ্ছ? ফুরফুরায় পীর আছে, তোর চোখ যদি খারাপ হয়ে থাকে, তোর চোখ যদি নষ্ট হয়ে থাকে, এটা তোমার ভুল, তাদের ভুল নয়। আমার নিজে কানে শোনা, আমি উপস্থিতে আছি, বসে আছি পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে। পীরজাদা ভাইজান মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে এই ভাঙড় ঘটকপুকুর থেকে একদল মানুষ গিয়েছিল ফুরফুরা শরীফের জমিনে। একটা যুবক ছেলে পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের দরবারে গেলেন, গিয়ে বলছে, কোনো কথাতে বলে না। পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান বললেন, বাবা কথা বলো। সে কোনো কথা বলে না। ভাইজান বলছে, বলে এই ছেলে বল আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে উঠল। তারপরে ভাইজান বললেন, বাবা চলে যাও, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে এসো। ছেলেটা চলে গেলে গিয়ে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলেন। জিয়ারত করে অনেকজন ওনাদের সঙ্গে গিয়েছিল গাড়ি ভর্তি করে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যায়। ভাইজান রুম থেকে বাইরে বেরিয়ে দেখলেন দাদা হুজুরের মাজারের সামনেই একদম ঘটনাটা, যে তারা এতটা আনন্দ উপভোগ করছে, এতটা হাসি খুশিতে মেতে গিয়েছে। ভাইজান দেখে অবাক, কি ব্যাপার, এখানে কি হচ্ছে? একজন এসে বলল, হুজুর আপনার কাছে যে ছেলেটা গিয়েছিল, ও ছেলেটা 18 বছর বোবা, কথা বলতে পারে না। যে ছেলে 18 বছরের বোবা ছেলে পীরজাদা ভাইজান মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে যদি কথা বলতে পারে, এর দ্বারাই কি প্রমাণিত ফুরফুরা শরীফে পীর নেই? তোর চোখ নেই, তুই দেখতে পারি না, তুই অন্ধ, ভুলটা তোর। কি গো, ফুরফুরা শরীফে পীর নেই? চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা ওমর সিদ্দিকী ভাই চাচাজানের দরবারে। চলে যা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজানের দরবারে। চলে যা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচাজানের দরবারে। চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী চাচাজানের দরবারে। বলে ফুরফুরায় পীর আছে? ফুরফুরার জমিনে আল্লাহর নবী এসেছিলেন। এই সমস্ত মোল্লা মৌলবী থেকে সাবধান হবেন। ইন্টারনেটে কাদের বক্তব্য আপনারা শুনছেন? আপনি ওকে চেনেন? ও কি জুতের আলেম? আপনি কার বক্তব্য শুনছেন? কিছু শ্রেণীর মোল্লা মৌলবী আছে, তারা বলে পীরের কাছে যাওয়া যাবে না, তারা বলে হাত তুলে মোনাজাত করা যাবে না, তারা বলে জানাজার পরে দোয়া করা যাবে না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটাকে সমাপ্ত করা যাবে না। কার বক্তব্য শুনছেন আপনি? আপনি জানেন কিছু শ্রেণীর ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা তারা গটাপ করে সব ঠিকঠাক বলবে, এমন জায়গায় এমন সময় আমার নবী পাকের বিরুদ্ধে এমন একটা মন্তব্য করবে, আপনি বুঝতে পারবেন না। আপনি মনে মনে করবেন এই মৌলবী তো এই বলেছে, ও আসলে মৌলবী নয়। শুধু ইন্টারনেটে ওয়াজ করলে হবে? ওটা কোন ধরনের আলেম দেখেন। একটা কি মাযহাব? 4 মাযহাব, 4 মাযহাবের মতদর্শ 4 রকম। আপনি যে মৌলানাটার, যে মৌলবীটার ওয়াজ নসিহত শুনছেন, ও কি কোয়ালিটির মৌলবী জানেন?
যে বাপের মানে না, বাপের কথা শোনে না। একজন ফোন কল করেছে, হুজুর আপনার ছেলে এই রকম ধরনের কথাবার্তা বলছে, এটাকে আপনি কি বলবেন? হুজুর আপনার ছেলে ডাইরেক্ট প্রকাশ্য স্টেজের উপরে উঠে বলছে কিয়াম হারাম, আপনি কি বলবেন? এই রকম ধরনের কথা তো কোনো আলেম বলেনি। আপনার ছেলে বলছে, বলে ওর কথা বাদ দেন তো, ওকে আমি বলেছি যে বাপের কথা শোনে না সে আলেম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আচার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই ব্যথা লাগার কারণে তোমার বাবা মা যদি অপশব্দ ব্যবহার করে, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি চেক করেন, ইন্টারনেটে ঘুরছে বাপের সম্পর্কে, ছেলের সম্পর্কে বাপের ধারণা। ও জানে, ও তো আমাদের কথা নেয় না। পীরজাদাকে গালি দিচ্ছ, ফুরফুরায় নবী এসেছিলেন, কি গো নবী জিন্দা আছে না মুর্দা? সকলে হাত তোলেন, কারোর হাত তো খারাপ নয়, সকলে হাত তুলে বলেন নবী জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ শুনছেন, নবী জিন্দা না মুর্দা? কিছু কুকুরের বাচ্চা তারা আমার নবীকে বলে নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়। দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, তোর যদি চোখ থাকে তুই দেখে আয়। যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর নবীকে দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা তো দরকার। এখন চলে যা মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহর নবীর মাজারের পাশে গিয়ে আমার নবীকে সালাম দেয়। আল্লাহর নবীর আশিক যদি উম্মত হয়ে থাকিস, আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দেবে। আশিক উম্মত উম্মতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন, আরো জোরে বলেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয়ে দুজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয়ে দুজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আপনার পীর ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদের জামানের ওস্তাদ, মুজাদ্দিদের জামানের পীর কলিকাতার জমিনে সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইকে আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আমার নবীকে যখন দেখার ইচ্ছা করতেন, আমার নবী পাককে পলকে পলকে দেখতে পেতেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আর এক গুটকা খোর আছে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, একটা কথা বলেছিলেন, তিনি কিতাবের কথা বলেছিলেন। ফুরফুরা শরীফের জমিনে আল্লাহর নবী এসেছিলেন, এসেছিলেন না আসেননি? কথা বলেন, এসেছিলেন। সে গুটকাখোর বলে মোরা গরু ঘাস খায়। মোরা গরু ঘাস খায়। ও গুটকাখোর তো পড়াশোনা করেনি, রাজমিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি হয়ে তুমি ছুতোর মিস্ত্রি হয়ে তুমি কি করে জানবে বাবা আল্লাহর নবী এসেছিলেন কি আসেননি? তোমার যদি চোখ থাকতো তুমি বুঝতে পারতে, তুমি যদি লেখাপড়া করতে তখন তুমি বুঝতে পারতে। লেখাপড়ার প্রয়োজন আছে। আর আমাদের ঘরের মুসলমান ঘরের ছেলেরা তাকে নিয়ে হই হই করছে। ও কি জুতের আলেম জানেন? একজনের বউকে নিয়ে চলে গিয়েছে। আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, আমি তো ডিভোর্স দিলাম না। আর ওই বউকে নিয়ে যদি তুমি সংসার করো, ওটা হবে? হুজুরের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করলে ওটা বিয়ে সাব্যস্ত হবে?
ও মনে করে আমার বিয়ে সাব্যস্ত হয়েছে, দুমদাম আরাম করছে। ওই কুলাঙ্গারকে বলতে চায়, ও বিয়ে তোমার হয়নি, বিয়েও তো নয়। তার সঙ্গে যদি মেলামেশা করে থাকো, ওই মেলামেশাটা জেনা, আর ওই জেনা করার পরে তার পেটে যদি বাচ্চা আসে, হারামজাদা বেজন্মার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় নাম লেখা থাকবে। ফুরফুরায় পীর আছে, ফুরফুরায় পীর নেই। তোমার যদি চোখ খারাপ হয়ে থাকে, সেটা তোমার দোষ, অন্য কারোর দোষ নয়। বর্তমান সমাজে কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায়, সে একটা পার্টি করে, সে তার পার্টি নিয়ে থাক না। আমি একটা পার্টি করি, আমি আমারটা নিয়ে থাকি। আপনি একজন ওস্তাদকে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা আপনার কাছে থাক। আমি আমার একটা ওস্তাদকে ভালোবাসি, তাকে নিয়ে থাকি। তোমার দল টিম বেশি আছে, সেই জন্য তুমি আমাকে নানান ধরনের অন্যায় অত্যাচার করবে, অবিচার করবে। আল্লাহ পাক সহ্য করবে? রাস্তাঘাটে মৌত হবে। যে মানুষটা দশের জন্যে, দেশের জন্যে, জাতির জন্যে রাতের পর রাত, দিনের পর দিন খেয়ে না খেয়ে চোখের পানি ফেলে আমাদের কথা ভাবছে, সেই মানুষটাকে তুমি গালি দিচ্ছ। এরা ভাই বোনের সঙ্গে গালাগালি করে, এরা শ্বশুর শাশুড়ির সঙ্গে গালাগালি করে, এরা আল্লাহর আলেম বান্দাদের গালাগালি করে, এরা পীরজাদাদের গালাগালি করে, এরা আল্লাহর ওলিদের গালাগালি করে। যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে, পীরজাদাদের সঙ্গে বেয়াদবি করে, তাদের কপালে তিনটি নসিবে বদনসিব লেখা থাকবে, মনে রাখবেন। নাম্বার 1, তারা দুনিয়াতে কোনো মতো শান্তি পাবে না। লাখ লাখ টাকা থাকবে, কিন্তু শান্তি পাবে না। তাদের মৌতটা ইমানের সঙ্গে হবে না। যার মৌতটা ইমানের সঙ্গে হবে না, সে আবাদান আবাদা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। যে মানুষটাকে তুমি গালি দিচ্ছ, সে মানুষটার মুখটা একবার দেখেছো? সে মানুষটার কাছে গিয়েছো? সে মানুষটার মুখের দিকে তাকিয়ে 5 মিনিট দেখবে। হাক্কানি নেক আল্লাহর ওলি কি মনে করছেন? আপনি আপনার নেতাকে ভালোবাসেন, আপনার গাইড আছে। আমি আমার নেতাকে ভালোবাসি, সেটা আমার অধিকার আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারাতে সোনার মক্কা মদিনা। পাখির মতন থাকতো যদি আমাদের সকলের দুটি করে ডানা, উড়িয়ে সাগর পেরিয়ে যেতাম সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা আমার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার মা বোনেরা, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আলেমদের ভালোবাসেন, পীরজাদাদের ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহর ওলিরা এমন একটা জিনিস, আল্লাহর মাহবুব বান্দারা এমন একটা জিনিস, তারা সাতবক আসমানের উপরে, সাতবক জমিনের নিচে সবকিছু তন্ন তন্ন করে দেখতে পায়। জোরে বলুন। এতগুলো মানুষ, জোরে বলবেন না,
নারে তাকবীর, নারে তাকবীর। আর এরা বলে আল্লাহর অলি টলির দরবারে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, মরা মানুষের কাছে একটা ভিখারি সে থালা নিয়ে যায় না। এই জন্য যায় না যে মরা মানুষ তাদেরকে কিছু দিতে পারবে না। তাহলে জ্যান্ত মানুষ কেন ছোটে? এদের টার্গেট, চিন্তা ভাবনা, এদের উদাহরণ এটা। এই সমস্ত হারামিরা, এই সমস্ত কুলাঙ্গাররা এটা কি জানে না? তোর বাপ তোর মা কবরের ধারে গিয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে, তুই যখন কবরের কাছে যা তুই তো নিজে সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলে না? বলে না? তোর বাপ মা যদি কবরে জিন্দা থাকতে পারে, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর নবী আলাইহিমুস সালাম করেরা, তারা কি কবরে জিন্দা থাকতে পারে না? কিতাব থেকে বলছি, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে যাচ্ছিলেন, আল্লাহর নবী দেখতে পেলেন নবী মুসা আলাইহিমুস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন। নবী মুসা আলাইহিমুস সালাম যদি কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়তে পারে, আমার নবী কবরে জিন্দা থাকতে পারে না? পারে না? জোরে বলেন। এদের টার্গেট হলো কি করে আমার নবী পাকের শান মান, আমার নবী পাকের ইজ্জতকে ছোট করতে চায়। যেখানে আল্লাহ পাক আমার নবী পাকের শান মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে, তুমি কোথাকার কে? আমরা বাতে দে 2 টাকার হুজুর, তুমি আমার নবী পাকের শান মানকে ছোট করবে? तमाम পৃথিবীর জমিনে যত নবী আলাইহিমুস সালাম করেরা এসেছিলেন, সমস্ত নবী আলাইহিমুস সালামদের লাকাব ছিল এক একটা লাকাব। নবী মুসা, নবী ঈসা, নবী জাকারিয়া, নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম, সমস্ত নবীদের এক একটা লাকাব ছিল উম্মতদের। নবী ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নবী ঈসা আলাইহিমুস সালামের উম্মতদের লাকাব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিমুস সালামের উম্মতদের লাকাব লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক আমার নবী, আপনার নবীকে এত প্যার করে, এত সম্মান করে, এত ইজ্জত করে, আল্লাহ পাক আমার নবী পাকের শানে বললেন, ও আমার হাবিব, আমি আমার আপনার উম্মতদের কলেমা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান। যে ব্যক্তি একবার কলেমা পড়বে, আল্লাহর রাসূল বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান যাররাতুন কালবিহি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে আমার হাবিবের ওই সমস্ত উম্মতি দিবকে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহান। तमाम নবী আলাইহিমুস সালামদের নবী ছিলেন আমার আপনার নবী, तमाम নবী রাসূলদের নবী ছিলেন আমার আপনার নবী। কিন্তু না, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একটা নবী করেছে, আমার নবী तमाम কুল কায়নাতের নবী নয়, আমার নবী तमाम নবীদের নবী নয়, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন না সুবহান। আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মহব্বত করেন, এটা ভাষাই বলতে পারবো না। নবী মুসা আলাইহিমুস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মুসা আমার সঙ্গে তোমার দেখা হবে না। নবী মুসা আলাইহিমুস সালাম আল্লাহ পাকের বড় আদরের নবী, অত্যন্ত
তো জেদ করলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালামদের জেদটাকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, চলে এসো তুর পাহাড়ে, আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করব। 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে মাছি পরিমাণ তাজাল্লি বার করলেন। তুর পাহাড় জ্বলে গেল। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা প্যার করেন, এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবকে দাওয়াত করে ডেকেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরাজের রাতে, ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ নবী বিশ্রাম করছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবকে গিয়ে আদবের সঙ্গে সালাম দেবে, আমার হাবিবের সঙ্গে মিষ্টি করে কথা বলবে, আমার হাবিবকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দিদার চাইছে, আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আপনার কি ইচ্ছা বলুন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে। আল্লাহ রসুল ওখান থেকে উঠে মসজিদুল আকসাতে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে তামাম নবী আলাইহিস সালামদেরকে নিয়ে আল্লাহ নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সংকীর্ণ আকারে বলছি। আল্লাহ পাকের সঙ্গে অনেক সময় কথা হলো, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে করতে আল্লাহ নবীর মন মোবারকটা ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আল্লাহ পাক আমার নবী পাকের চোখের পানি কিছু মতে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনার কি হয়েছে, কেন আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার সঙ্গে আমার দিদার হলো, কিন্তু আমার উম্মাত উম্মাতিরা বড় দুর্বল, আমার উম্মাত উম্মাতি বড় যায়ীফ, আমার উম্মাত উম্মাতিরা কি আপনার সঙ্গে দেখা করবে না, আপনার সঙ্গে দিদার করবে না? এই চিন্তায় আমি রাসূলুল্লাহর নয়ন থেকে পানির টুসা আল্লাহ পাক আপনার জমিনে পড়ে যায়। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসি, এত প্যার করি, আপনার উম্মাত উম্মাতিদের জন্য আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ নবী খুশি মনে আল্লাহ পাকের দরবার থেকে আসছিলেন। অতিমধ্যে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, চলে যান, আল্লাহ পাকের দরবার থেকে কমিয়ে আনেন। আল্লাহ রসুল কমিয়ে 5 ওয়াক্ত থাকলো, সেই সময় নিয়ে চলে আসলেন। আল্লাহর রসুল বললেন, আমার কোন উম্মাত উম্মাতিরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর খাতিরে, আমি রাসূলুল্লাহর মহব্বতে আমার ওই সমস্ত উম্মাত উম্মাতি দিবকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সেই মুসলমান ঘরের সন্তানেরা নামাজ পড়ে, নামাজ পড়ে, এরা মসজিদ